আমাদের ক্লাস হওয়া থেকে মেলা দূর চলে গেছে, আপনারা বুঝতে পারবেন না এ পর্যন্ত। বুঝতে পারছিলেন কি এগুলা? মাথার উপর আর হ্যাঁ, প্রথমগুলো বুঝতে পারছেন, কারণ প্রথমগুলো করা হয়েছে তো প্রথমগুলো বুঝতে পারছেন। তো ঠিক আছে, আমরা আজকে মূলত ডেস্কটপ কম্পিউটার তো আমাদের কাছে, আমরা কিছু ল্যাপটপ এবং ল্যাপটপের পাশাপাশি আরেকটা কম্পিউটার আছে। এগুলো সবই ডেস্কটপ কম্পিউটার, এগুলো সবই ডেস্কটপ কম্পিউটার। দেখতে পাচ্ছেন এই যে সিপিইউ আছে, মনিটর আছে, তারপর কিবোর্ড আছে, মাউস আছে, ঠিক আছে। তো আমরা হচ্ছে যে তার পরবর্তীতে, তো এগুলো সবই ডেস্কটপ কম্পিউটার। আর আরেকটা আছে কি ল্যাপটপ, ল্যাপটপ কম্পিউটার। এটা কি ল্যাপটপ কম্পিউটার? আমরা কি ল্যাপটপ দেখেছি? হ্যাঁ, এটা আছে না, এগুলো সব কিছু বিল্ডিং করে একটা ল্যাপটপ তৈরি করছে, ঠিক আছে। তো আমরা তাহলে ল্যাপটপ দেখি, মানে ইন্টারনেটে ল্যাপটপের চিত্রগুলো ঠিক দেখাচ্ছে নাকি। তো এই যে দেখেন, আমরা যেটা দেখছিলাম একটু আগে স্ক্রিনে ওরকমই, তাই না? এই যে ডেল মডেলের এটা ল্যাপটপ, এটা এইচপি ম্যাকবুক আছে, ঠিক আছে, অনেক রকমের আছে। দেখা যায় সবকিছু বিল্ডিং এটার সাথে, তাই না? সবকিছু বিল্ডিং করা আছে এবং আমাদের হাতে যেটা দেখছি এটার সাথে কি হবে মিল আছে, তাই না? তাহলে আমরা কি সঠিক কথা বলছি, এটা ল্যাপটপ। আচ্ছা, এর পরবর্তীতে আরেকটা কম্পিউটার আছে, ঠিক আছে, এটা হচ্ছে মিনি পিসি। এই যে এটাও কিন্তু কম্পিউটার, ঠিক আছে, এটাও কম্পিউটার। তো আমরা হচ্ছে যে এখানে দেখবো যে ইন্টারনেটে কি বলছে, এটা কম্পিউটার বিষয় আছে না তো, তাই না? হ্যাঁ, না দেখলে তো বিষয় হবে না, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ। তো ঠিক আছে, আমরা এটা না না, এটা হচ্ছে যে মিনি পিসি। এই যে এর ভিতরে সব আছে, দেখেন দেখেন, এটার ভিতরে সব আছে। এটার ভিতরে কি কি আছে আমরা দেখতে পাচ্ছি, যে এই যে দেখেন হার্ড ডিস্ক আছে, ঠিক আছে, এর পরবর্তীতে র্যাম আছে, এই দেখেন র্যাম, আর এই যে এই ফ্যানের নিচে প্রসেসর আছে, ঠিক আছে, আর বাদ বাকি সকল সরঞ্জাম এর ভিতরে আছে, ঠিক আছে, ওখানেও যায় এখানেও তাই। হ্যাঁ হ্যাঁ, এটা এটা সিপিইউ, কিন্তু এটা ছোট, ঠিক আছে। হ্যাঁ, আর এটা অ্যাডাপ্টার, ওই আমাদের ল্যাপটপের অ্যাডাপ্টার যেগুলো, ওগুলো নিয়ে মূলত এগুলো হয়। তো ঠিক আছে, আমরা এখন তো আপনাকে এবিসিডি বুঝ দিলাম, আমি তো বাইরে থেকে তৈরি করে নিয়ে আসতে পারি। আমরা এটা ইন্টারনেট আছে নাকি দেখি। এই দেখেন দেখেন দেখেন, আছে না? তার মানে কি, আমরা আপনাদেরকে একটা সঠিক ডিভাইস দেখাইছি, ঠিক আছে না? এই যে এই দেখেন দেখেন, এটা আর আমাদেরটা একই। এটা এটা কিসের? এটা হচ্ছে থিংকপ্যাডের, এই যে লেনোভো। এই যে দেখেন, এই কম্পিউটার এই আমাদের ওই ওখানে একটা পড়ে আছে, ঠিক আছে, থিংকপ্যাডের সেম মডেল, ঠিক আছে। তো এই এই যে আমরা ছোট যে কম্পিউটারটা দেখলাম, এই কম্পিউটারের ভিতরে অতিরিক্ত কি কি আছে তুমি বলো না? যা অন্যান্য কম্পিউটারে যা আছে এটাতেও তাই আছে না? একই জিনিস আছে? আচ্ছা ঠিক আছে, তুমি বলো। সেম জিনিস আছে, তুমি বলো তুমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেম জিনিস আছে। তার মানে আমরা কি বুঝলাম, যে ডেস্কটপ কম্পিউটার হোক, ল্যাপটপ কম্পিউটার হোক, আর মিনি পিসি হোক, সবগুলোর ডিভাইস সেম, একই ডিভাইস, ঠিক আছে। এই একই ডিভাইস দ্বারাই গঠিত এই কম্পিউটারটা, ঠিক আছে। তো তুমি বলো তো, তুমি আমাদের এই মিনি পিসির মধ্যে কি কি আছে? না, পাওয়ার সাপ্লাই আমরা এক্সটার্নাল ভাবে দিব, ল্যাপটপের পাওয়ার সাপ্লাইটা আমরা ব্যবহার করব, ঠিক আছে। তারপরে র্যাম আছে, কি প্রসেসর আছে, প্রসেসরও আছে, কুলিং ফ্যান আছে, কুলিং ফ্যানও আছে। আচ্ছা বসো, আপনি বলেন, আপনি যদি একটা কম্পিউটার কিনতে যান, তাহলে হচ্ছে যে আপনি মূলত কি কি ডিভাইস কিনবেন? ল্যাপটপের ক্ষেত্রে কি কি ডিভাইস কিনবেন?
আর মিনি পিসির ক্ষেত্রে কি কি ডিভাইস কিনবেন? আমি মনে করেন যে আপনাকে বলছি যে আমাকে একটা মিনি পিসি কিনে এনে দেন, তাহলে সেক্ষেত্রে আপনি কিভাবে এই মিনি পিসিটা কিনতে পারেন? হ্যাঁ, এটা তো আপনাদের প্রশ্ন করা উচিত ছিল যে ভাই ল্যাপটপ নেওয়ার সময় কি আলাদা আলাদা করে সব পার্ট টু পার্ট কিনে তারপরে কি ল্যাপটপ আমরা পাবো? হ্যাঁ, মিনি পিসিটা আমাদের এরকম ভাবে ব্র্যান্ড হয়ে থাকবে, এখানে আলাদা আলাদা করে কিনা লাগবে না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, যে কোনো একটা ব্র্যান্ডের, ডেল কোম্পানির অথবা লেনোভো কোম্পানির, ঠিক আছে? মিনি পিসি গুলো আলাদা আলাদা করে কিনা লাগে না। কোনো ইয়ার সাথে পরিচিত হয়, মানে সেলো মেশিন টেলিমেশিন নিয়ে যারা কাজ করে কিংবা ডিজেল ইঞ্জিন নিয়ে যারা কাজ করে, বড় বড় জেনারেটর নিয়ে যারা কাজ করে, এই সকল টাইপের গুলানে দেখবে যে এখানে নিঃশ্বাস প্রশ্বাস ভালভ সবকিছু আছে। এখানে একদিক দিয়ে হাওয়া যাচ্ছে, একদিক দিয়ে বাড়া আসছে, ওরিক ঠান্ডা করার জন্য পানি রেখে দিচ্ছে, ঠিক আছে? ওরিক মনে করে যে খাবার দেওয়ার জন্য তেল দিচ্ছে, ঠিক আছে? তাছাড়া চলবে না ওই। তার পরবর্তীতে ওই নির্দিষ্ট পরবর্তীতে বলছে যে ওই ড্যামেজ করতে হবে, ঠিক আছে? মডেল টডেল গুলো সব ফেলে দিচ্ছে। আমরা যেগুলো খাচ্ছি এগুলো একসময় কিছু যাচ্ছে, তাই না? হ্যাঁ, তো এরকম ভাবে এই পৃথিবীর মানব শরীরের উপরে ডিপেন্ড করে সকল এই যন্ত্রগুলা ম্যাক্সিমাম জিনিসগুলো তৈরি করা। তো কম্পিউটার আমি ব্যক্তিগতভাবে মনে করি যে মানব শরীরের অবয়ব তৈরি করা, ঠিক আছে? আমি যে চেহারাটা দেখছি, এই যে তোমার যে দেখছি, এটা হচ্ছে কম্পিউটারের মনিটর, ঠিক আছে? তোমার শরীরে সবকিছু দেখা যাচ্ছে, মানে কম্পিউটারে সবকিছু দেখা যাচ্ছে এই মনিটরের ভিতরে, ঠিক আছে? তাহলে কম্পিউটারের হাত কি? তুমি বলো, কম্পিউটারের হাত কিবোর্ড মাউস, যেটা না হলে চলবে না, ঠিক আছে? মানে হাত পা সবগুলা, ঠিক আছে? আর কম্পিউটারের কান কোনটি? হ্যাঁ, মাইক্রোফোন, মাউথফোনও হয়, মাইক্রোফোনও হয়, ঠিক আছে? তারপরে আছে কম্পিউটারের মুখ কোনটি? তুমি বলো। স্পিকার, মানে যেটা দিয়ে আমরা বলতে পারছি। আচ্ছা, সুন্দর। তুমি বসো। কম্পিউটারের মাথা কোনটি? তুমি বলো। হ্যাঁ, প্রসেসর, যেটা দিয়ে আমরা মাইক্রো প্রসেসর, যেটা দিয়ে আমরা সকল কিছু। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, বসো। কম্পিউটারের জামা কাপড় কোনটি? আপনি বলেন। না না, ওই যে আপনি একজনে কি ঘুরি ঘুরি প্রশ্ন করা হচ্ছে, কারণ স্টুডেন্ট কম। লাভ লাভ লাভ। হ্যাঁ, জামা কাপড় আছে যে ক্যাসিং, ঠিক আছে? না পড়লে ওই কার ব্যবহার করে যে দেখেন পড়ে আছে, কম্পিউটারে তো পড়ে আছে, এভাবে পড়ে আছে। তাহলে জামা কাপড়টা আমরা কি বলছি? ক্যাসিং, ঠিক আছে? তাহলে আমরা এ টু জেড একটা কম্পিউটার আমরা কি সাজাইলাম, পাওয়ার সাপ্লাই দিলাম, সবকিছু দিলাম, তাই না? বসো। আচ্ছা, তোমরা বসো। এবার এই আমাদের কম্পিউটার সম্বন্ধে কার কি কি প্রশ্ন আছে সবাই করতে পারো। ভাই, আপনার কোনো প্রশ্ন নাই? কেন 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 কেন? বলো বলো বলো, তুমি তুমি প্রশ্ন করো। এই যে তুমি তুমি হ্যাঁ, উঠো। কম্পিউটার সম্বন্ধে যা আছে তুমি প্রশ্ন করো। কি আছে পৃথিবীর বুকে? এমন প্রশ্ন করো আমি হ্যাং হয়ে যাব, ঠিক আছে? প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য 2 মাস সময় নিব। হ্যাঁ হ্যাঁ, বলেন 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 বলেন, কি প্রশ্ন করতে আছেন? আচ্ছা, ঠিক আছে, আপনি বলেন। আপনি তারপরে আপনি। হ্যাঁ, না, আপনি এবার প্রশ্ন আপনি যদি আমাকে না করতে পারেন তাহলে আমি আপনাকে করব, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তো আমরা হচ্ছে যে এই যে কম্পিউটারটা সাজাইলাম, এর পরবর্তীতে কি কম্পিউটার আমরা এই স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছি এখন, ঠিক আছে, মনিটরে, এই এই জিনিসটা কি দেখতে পাবো? এগুলো কি দেখতে পাবো আমরা যদি এভাবে সব পার্ট টু পার্ট লাগাই? আচ্ছা, গুড, পাবো না। কারণ না, ভিতরে থাকবে না, কারণ আছে সফটওয়্যার দেওয়া হয়নি, তো সফটওয়্যার দেওয়া লাগবে, ঠিক আছে? সফটওয়্যার আছে, এই ব্যাপারে দেখেন আলোচনা করছে। কারণ কম্পিউটার একটা শুধুমাত্র লোহার বাক্স, অর্থাৎ তুমি চায়না থেকে একটা সেলো মেশিন নিয়ে আসছো, এই সেলো মেশিনটি যে কোনো একটা কাজ করার উদ্দেশ্যে, এবার বাইক নিয়ে এসে একটা ঘরের মধ্যে দিয়ে তেল দিয়ে খালি ঘুরে আসছো, কোনো কাজ করছো না, লাভ হবে? হ্যাঁ,
ওই তো কাজে লাগাতে হবে, হয় মাঠে দিতে হবে আর না হলে গাড়িতে লাগাতে হবে, ঠিক আছে, আর না হলে বেশি দিতে হবে, বেশি দিয়ে অতিরিক্ত মুনাফা অর্জন করতে হবে, ঠিক না? তো মনে করো যে কম্পিউটারটা ঠিক এরকমই যে রিয়াইসি যদি আমরা যদি বাড়িতে ফেলে রাখি, ঠিক আছে, এরকম পড়ে থাকবে, কারেন্ট দিবেন পড়ে থাকবে। তো এই জন্য একে কাজ করাতে হবে, সফটওয়্যার দিতে হবে, ঠিক আছে। সেই সফটওয়্যার আবার কত মানে কি কি সফটওয়্যার বাজারে আছে এই ব্যাপারে তারা আলোচনা করছে, ঠিক আছে। তো আমরা দেখি কি কি সফটওয়্যার আছে। আমি প্রথম দিন একটা কথা বলছিলাম যে কম্পিউটার প্রোগ্রাম কাজ করে হচ্ছে যে দুটো জিনিসের উপরে, আমাদের মানব জীবন কাজ করে হচ্ছে তিনটে জিনিসের উপরে। আমরা হচ্ছে মানব জীবনে কাজ করে হচ্ছে হ্যাঁ না এবং হ্যাঁ না এর মধ্যে যে থাকার, ঠিক আছে। আর কম্পিউটার এই মধ্যে থাকাটা বুঝে না, সে দুইটাতে হয় হ্যাঁ না হলে না। তো এই জন্য আপনাদেরকে বলছিলাম যে বাইনারি কোড, কম্পিউটার কি ফলো করে বাইনারি কোড। তো 0 এবং 1 দ্বারা কম্পিউটার পরিচালিত হয়, হয় ইয়েস অর নো, ঠিক আছে। তো কম্পিউটার দুইটাই চিনে, ইয়েস অর নো। তো মাঝখানে কম্পিউটার আইসি থাকবে না, কম্পিউটার প্রোগ্রাম থাকবে না, যে এইভাবে কম্পিউটার চলে। যে তোমার এই যে প্রোগ্রামগুলো শুরু হলো, এই প্রোগ্রামগুলো ওয়েব প্রোগ্রাম বলো, ডেস্কটপ প্রোগ্রাম বলো, যত প্রোগ্রামে আছে না কেন সবগুলো এই 0-1-0-1 উপরে কি ডিপেন্ড করবে। তো ঠিক আছে, তো আমরা শুরু করি। ওএস মানে কি? তুমি বলো, তুমি অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম কি? অপারেটিং সিস্টেম, ঠিক আছে। হ্যাঁ, ওএস মানে অপারেটিং সিস্টেম। একজন কারো বাসায় গেছেন, ঠিক আছে, যা হঠাৎ করে দেখছেন যে কম্পিউটার আছে, তো বলছে যে এই কম্পিউটারে কি হয়েছে, কি ব্যাপার, এত ভালো কম্পিউটারটা পড়ে আছে এখানে। তো বলছে যে কম্পিউটারের ওএস নাই কিংবা অপারেটিং সিস্টেম নাই কিন্তু উইন্ডোজ পড়ে গেছে, ঠিক আছে। মানে ওই কম্পিউটারে সবকিছু আছে, এভাবে পড়ে আছে কিন্তু সফটওয়্যার নাই কম্পিউটারটায়, ঠিক আছে। ওই কম্পিউটারটাতে চালু করতে হলে কি করা লাগবে? সফটওয়্যার দেওয়া লাগবে। এই সফটওয়্যারটাকে আমরা কি বলছি? অপারেটিং সিস্টেম অথবা ওএস, ঠিক আছে। তো এই ওএসটা আবার অনেকগুলো আছে, দেখেন আমরা দেখছি। Together, the operating system and computer hardware form a complete system that determines what your computer can do. There are many different operating systems. Two of the most common are Microsoft Windows and Mac OS. Windows comes preloaded on দেখেন কি বলছে যে এখানে হচ্ছে যে উইন্ডোজ, মাইক্রোসফট, ঠিক আছে। তো আমরা যে অপারেটিং সিস্টেমগুলো আছে, তো এই অপারেটিং সিস্টেমের প্রথম যে স্টেপটা বলছে উইন্ডোজ, ঠিক আছে। তো এই উইন্ডোজটা কি? অপারেটিং সিস্টেম, একটা সফটওয়্যার, ঠিক আছে। উইন্ডোজটা কি? একটা সফটওয়্যার। এই সফটওয়্যারটা, এই যে আমরা যে এখন যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছি, যে ভিডিওটা দেখতে পাচ্ছি, যে ছবিটা দেখতে পাচ্ছি, যে গানটা দেখতে পাচ্ছি, যে গ্রাফিক্সটা দেখতে পাচ্ছি, এই সব কিছু প্রোভাইড করছে কে? এই অপারেটিং সিস্টেম, ঠিক আছে। আপনারা এই স্ক্রিনে একটা মানে সিস্টেম দেখছেন, আমি এই কম্পিউটারে আরেকটা দেখছি, কিন্তু একই জিনিস, ঠিক আছে। এই অপারেটিং সিস্টেমটা আমরা যদি না দিই তাহলে এটা হচ্ছে যে খালি একটা বাক্স। তো এই অপারেটিং সিস্টেম দেওয়ার ফলে পরবর্তীতে আমরা কি কি দেখতে পাচ্ছি? কম্পিউটারে সবকিছু দেখতে পাচ্ছি, সবকিছু আমাদের স্ক্রিনে ভাসছে। এই কম্পিউটারের প্রসেসর কত স্পিডে ঘুরছে, ফ্যান কত স্পিডে ঘুরছে, র্যাম কত জিবি, হার্ড ডিস্ক কত জিবি, ঠিক আছে। পাওয়ার সাপ্লাই কি লাগানো আছে, কত ওয়ার্ডের আছে, কত পাওয়ার টানছে এই কম্পিউটারটাই, ঠিক আছে। সব কিছু আমরা এই অপারেটিং সিস্টেমের দ্বারাই ম্যানেজমেন্ট করতে পারবো। ইন্টারনেট ব্যবহার করতে পারছি, ঠিক আছে। তার পরবর্তীতে এই যে মনে করেন যে স্পিকার ব্যবহার করে আমরা সাউন্ড, গান টান এগুলো সব শুনতে পাচ্ছি, ঠিক আছে। তো এগুলো আমরা এই অপারেটিং সিস্টেমের ভিতরে বিল্ডিং ভাবে মিডিয়া প্লেয়ার থেকে শুরু করে সকল আরো খুঁটিনাটি অনেক সফটওয়্যার আছে। এই অপারেটিং সিস্টেমটা হচ্ছে, সাপোজ এই যে একটা ঘর, এই ঘরটাতে আমরা ক্লাস করতে পারছি কেন? আমাদের এখানে আমি প্রজেক্টর লাগাইছি, কম্পিউটার লাগাইছি, ক্যামেরা লাগাইছি, ফ্যান, লাইট, আইপিএস, তারপরেই কিন্তু আমরা কি এখানে ক্লাস করতে পারছি। যদি আমরা এগুলো না লাগাইতাম তাহলে কি এখানে ক্লাস করতে পারতাম?
আমরা 3 তলায় কি যাই ক্র্যাশ করতে পারবো? তো হবে সম্ভব ক্র্যাশ করা? হ্যাঁ, ঠিক এরকমই যে কম্পিউটারের সাপোজ আমরা কি ওগুলা যেগুলা ডিভাইস আনিছি ওটা একটা কাঠামো তৈরি করেছি, এবার এখানে যদি কাজ করতে হয় আপনাকে তাহলে এই সফটওয়্যার আগে দিতে হবে। সফটওয়্যার দিলে আপনি তখন এই এরকম ভাবে চেয়ার টেবিলগুলো সব সাজাতে পারবেন আপনার কম্পিউটারের মধ্যে, যেগুলা রাখতে চাচ্ছেন, কি কাজ করতে চাচ্ছেন, কোথায় কি কাজ করতে যাচ্ছেন। তা আমরা এইটা হলো যে প্রথম বেসিক এই ইনটোটাল সফটওয়্যারটাকে মনে করেন যে ইনটোটাল কম্পিউটারটাকে ম্যানেজমেন্ট করার জন্য যে সফটওয়্যার ব্যবহার করা হয় সেই সফটওয়্যারকে বলা হচ্ছে যে ওএস। ওএস অপারেটিং সিস্টেম, এটা উইন্ডোজ না, সেটা যে কোনো অপারেটিং সিস্টেম হতে পারে। ইনারা এখানে 3টা অপারেটিং সিস্টেমের কথা বলছে, তো আমরা দেখি 3টা কি কি। তো একটার কথা বলছে যে উইন্ডোজ, ঠিক আছে। এই অপারেটিং মানে সিস্টেমের যে সফটওয়্যারগুলো, এই সফটওয়্যার একটা কোম্পানির নাম হচ্ছে উইন্ডোজ কোম্পানি, ঠিক আছে, যেটা বিল গেটসের। যে ইলেকট্রনিক্স কোথায় আছে, এই যে আশিক সাহেব ব্যবহার করে, আশিক সাহেব জানে, ঠিক আছে। সে উইন্ডোজে ব্যবহার করছে, অ্যাপেলে ব্যবহার করছে। আশিক, তুমি তোমার রিভিউ বলো, আসো। মানে দুটার ভিতরে কেমন কি পার্থক্য পাইছো? হ্যাঁ না, আমি তো আমার তো ইয়াতে বললাম, আমি আমার ওপিনিয়ন বললাম, ও একই ডিভাইস ব্যবহার করে। তো তুমি বলো যে আসলে আমরা উইন্ডোজে ব্যবহার করেছি, অ্যাপেলে ব্যবহার করেছি, তো কাজ করার ক্ষেত্রে মানে মনে করো যে সাপোজ ভিডিও এডিটিং, গ্রাফিক্স এই টাইপের যদি আমরা কাজ কাম করতে চাই, তাহলে অ্যাপেল বেস্ট হবে না উইন্ডোজ বেস্ট হবে? অ্যাকচুয়ালি ডেফিনেটলি অ্যাপেল বেস্ট, কারণ অ্যাপেল অনেক স্মুথ কাজ করে এবং এটা অনেক হাই ডেফিনেশন, ঠিক আছে, ভিডিও তৈরিতে সাহায্য করে, ঠিক আছে, এবং এখানে কোনো বাগ, ঠিক আছে, তারপরে বাগ এরর এগুলো থাকে না, এগুলো থাকে না, কোনো লিক থাকে না, কোনো স্লো থাকে না, কোনো রেজিস্টার চলতে চলতে বন্ধ হয়ে যাবে এরকম নাই। মনে করেন যে আপনি এক জায়গায় ফাইল রেখে দিবেন, উইন্ডোজ পড়ে যাবে এই কোনো ভয় নাই, ঠিক আছে। উইন্ডোজ পড়বে না, উইন্ডোজ তো পড়ে যাবে, মানে হ্যাঁ উইন্ডোজ তো নষ্ট হয়ে যায়, কিন্তু চলে গেলে এটা সম্ভাবনা থাকে, কিন্তু এটাতে এই সবগুলো সম্ভাবনা নাই। একটা ডিভাইস আপনি লং টাইম ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। তো এই মনে করেন যে এই ডিভাইসটা মূলত মনে করেন যে অ্যাপেলের এই জন্য মনে করেন যে খুবই জনপ্রিয়তা অর্জন করে এবং মনে করেন যে এটা খুবই তাড়াতাড়ি পৃথিবীর বিভিন্ন প্রান্তে এগুলো ছড়ায় পড়ে। আচ্ছা ঠিক আছে, আমরা অ্যাপেল কোম্পানিতে গেলাম। অ্যাপেল কোম্পানির আরো অনেক ডিভাইস আছে, আমরা জাস্ট একটা ব্যবহার করি, সেজন্য একটার কথা বললাম। তাদের হাজারো প্রোডাক্ট এবং তাদের পুরো পৃথিবী মিলে ম্যানুফ্যাকচার কোম্পানি থেকে শুরু করে সবকিছু আছে। হ্যাঁ এখন বর্তমানে মালিকানা না, এখন হচ্ছে ওরা এখন বর্তমান মালিকানা না, আমেরিকার ম্যাক্সিমাম বিজনেসই শেয়ার সিস্টেমে, ঠিক আছে। অর্থাৎ বিজনেস পরিচালনা পরিষদ একরকম হয় এবং তাদের বিজনেস কমিটি একরকম হয়, যাতে কেউ মারা গেলে, কেউ চলে গেলে, কেউ রাগ করলে, কেউ কাউকে মারি ফেললে প্রতিষ্ঠান যেন বন্ধ না হয়। আমাদের দেশে যেরকম কি হয় যে একজন মারি ফেল দিল, প্রতিষ্ঠান বন্ধ, তার পাশের ব্যবসায়ী নিয়ে ব্যবসা করে, কেবার হুটি পাটা ব্যবসা, স্যান্ডেল ব্যবসায়ী আর কারখানার মালিক মারি ফেল দিছে, হ্যাঁ এবার মনে করে যে মারে, ঠিক আছে। হ্যাঁ, তো এরকম সিস্টেম আমেরিকাতে নাই। আমেরিকাতে এলএলসি বেস বিজনেস হয়, সিঙ্গেল এলএলসি বেস, ইন্ডিভিজুয়াল এলএলসি, ইন্ডিভিজুয়াল এন্ড মাল্টিপল, ঠিক আছে। অর্থাৎ মারা গেছে হ্যাঁ 2011 সালে। তো মনে হয় মোবাইল ছাড়া থাকতে পারবে, তুমি থাকতে পারবে, আমি থাকতে পারবো, কেউ থাকতে পারবে না মোবাইল ছাড়া। হ্যাঁ, মোবাইলের সাথে ঝগড়া হয় না, সবাই যায় মোবাইলটা নিয়ে যায়, মানে ঝগড়া করে যায় মোবাইল নিয়ে যায়, ঠিক আছে। তো ঠিক আছে, তো এখন হ্যাঁ তো সেখানে হ্যাঁ আচ্ছা, তো সেটা কি তখন আপনাদেরকে এগুলা বুঝতে হবে। আপনাকে তো প্রশ্ন করবে এলাকায় গেলে যে পাবলিক লাইব্রেরিতে তো কোর্স করলি, ওখানে তো হার্ডওয়্যার কোর্স করাইলো, অনেক ভিডিও দেখলাম, এবিসিডি অনেক বকাবকি, কি শিখলি? বলে উইন্ডো ওএস মানে কি? তুমি বলো ওএস মানে কি? হ্যাঁ ওএস অপারেটিং সিস্টেম। বলেন উইন্ডোজ কোন কোম্পানি? মাইক্রোসফট কোম্পানির। কোন কোম্পানির? মাইক্রোসফট কোম্পানির, মানে বিল গেটসের কোম্পানি আর স্টিভ জবসের কোম্পানি, দুইটা কোম্পানি, ঠিক আছে। তার পরবর্তীতে আছে লিনাক্স। কিসের? লিনাক্সের কোম্পানি। তো লিনাক্সে এই যে দাঁড়ান আমরা দেখি এখানে কেটা, এই যে হচ্ছে উদ্ভাবক লিনাক্সের,
we wanted to make a free open source alternative to the other operating systems. Unlike Windows, which এখানে কি হয়েছে দেখেন, বলছে যে এখানে লিনাক্সটার হচ্ছে যে অল্টারনেটিভ অফ মনে করেন যে আইবিএম এবং উইন্ডোজে যে আছে না, এই দুইটার অল্টারনেটিভ ভাবে লিনাক্সটা ব্যবহার শুরু হয়েছে। এবং Windows, which needs high system requirements, or the expensive macOS devices. Linux is lightweight, secure, and doesn't require বুঝছে যে লিনাক্স হচ্ছে সিকিউর, হ্যাঁ হ্যাঁ বুঝছে যে এটা হচ্ছে সিকিউরিটির জন্য সিকিউর, কেউ হ্যাক করতে পারবে না, কেউ আপনার পিসিতে ঢুকতে পারবে না, কেউ ডাটা নিতে পারবে না, এবং প্রতিটা স্টেপ বাই স্টেপে আপনার একটা গান দেওয়া হলে পাসওয়ার্ড দিয়ে গান দেওয়া হয়, ঠিক আছে। তো মনে করেন সেক্ষেত্রে অনেক জায়গাতে কি সিকিউর অবস্থায় থাকে, ঠিক আছে। expensive hardware, which is why it can run on many other computers in high-performance servers. আপনারা যখন কেউ যদি সরকারি গভর্নমেন্ট জব করতে চান, ঠিক আছে, তখন আপনাদেরকে কিছু কিছু জায়গাতে এই লিনাক্সের ট্রেনিং দেওয়া হবে, ঠিক আছে। যেরকম যদি মেট্রো রেলের চাকরি হয়, ঠিক আছে, তখন আপনাকে এই লিনাক্সের উপরে আগে ট্রেনিং দেওয়াই নেবে, কারণ সেখানে লিনাক্স অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়। এখন হয়তো উইন্ডোজ হইতে পারে, ঠিক আছে, কিন্তু 2015 সাল 16 সাল পর্যন্ত মনে করেন যে এই লিনাক্স ব্যবহার হয়েছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে মনে করেন যে যারা মনে করেন যে এখানে কম্পিউটার শিখে যাবেন, যার পরবর্তীতে যদি লিনাক্স ব্যাপারে না বুঝেন, তাহলে ওখানে যা কম্পিউটার দেখতে মানে মাই কম্পিউটারই খুঁজে পাবেন না আপনি, ঠিক আছে। আমরা ভালোটা ভালো সবগুলোই ভালো, কিন্তু এক একটা এক এক কাজের জন্য, ঠিক আছে। লিনাক্স হচ্ছে সার্ভারের জন্য ভালো, উইন্ডোজ হচ্ছে মাল্টিমিডিয়ার জন্য ভালো, ওয়ার্কের জন্য অ্যাপেল ভালো। কিন্তু ভার্সন আছে, উইন্ডোজ এক্সপি আছে, উইন্ডোজ ভিস্তা আছে, উইন্ডোজ 7 আছে, উইন্ডোজ 8 আছে, উইন্ডোজ 8.1 আছে, উইন্ডোজ 8.2 আছে, উইন্ডোজ 10 আছে, ঠিক আছে, উইন্ডোজ 11 আছে। তো বলছে যে লিনাক্স, তো লিনাক্স এর ভিতরেও আবার এখানে দুইটা ভার্সন দিছে, একটা হচ্ছে যে উবুন্টু আছে, আর একটা হচ্ছে যে ফিডোরা, ঠিক আছে। আর আরেকটা আরোগুলো আছে, প্রো আছে, প্রোর ভিতরে দেখেন যে আরো কি কি আছে। এখানে দেখেন, এখানে সার্ভারের একটা পিছনে আইকন দিছে এবং বিভিন্ন কোড দিছে, বুঝছে যে সিকিউরিটি, বুঝছে যে সাইবার সিকিউরিটি, প্রোগ্রামিং এবং সার্ভার ম্যানেজমেন্ট, ঠিক আছে। মানে এই তিনটা কাজে কি বেশি ব্যবহৃত হয় এই লিনাক্স, ঠিক আছে।